সাধারণ মানুষ মনে করছে স্যার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যার খুব একটা ভালো যাচ্ছে না স্যার এই ব্যাপারে আপনি আবার উল্টা কথা বললেন। আর আমার ইউটিউবে সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে হয়ে আমার বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। স্যার পুলিশের কর্মতৎপরতাটা বাড়ানোর জন্য অনেক পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। আর আপনার হলো পূর্ব কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আছে আপনি কি মনে করেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে তো আপনারা আমরা এত প্রস্তুতি করতে পারতেন না। আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদির একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশ চেয়েছে আনুষ্ঠানিকভাবে। ভারতের পক্ষ থেকে এটার কোনো ধরনের অফিসিয়ালি বা কূটনৈতিক চ্যানেলে কোনো আমি কিন্তু এখানে আসছি স্বরাষ্ট্র দেখার জন্য আর একটু কৃষি দেখার জন্য, ওইটা আপনারা জিজ্ঞেস করবেন ফরেন অ্যাডভাইজার ওখানে ইসের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের ভারতের সাথে কোনো ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা? না না না, কোনো সম্ভাবনা নেই। ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা হলো কি আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায় না। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো হয় নাই? বলেন বলছে যে সম্প্রতি দুটি বিভাগীয় শহরে যে মুভ হলো সেই মুভ ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ, এই ব্যাপারে আপনারা কি বলবেন? আবার দেশে ওনারা আসবে, ওনাকে আবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করবেন। এই ঘটনা তো কিছু ঘটবে, বাট আমরা এটার ব্যবস্থা প্রতিকার নিচ্ছি কিনা। আমরা দেখেন যে যেই জায়গায় ঘটনা ঘটছে, যারা অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো।